জয় জয় শ্রী সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি হরি। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই জবে মরে করুক দয়া রাধা কৃষ্ণের পাদবদ্ধ সেবিতে শরণ নিলাম দেহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। অন্তর্যামী নারায়ণ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুন এবং তার লীলা প্রকটকারিণী ভগবতী ব্যাসের তৎপরে শ্রীধাম নব 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 বৃন্দাবনে আগত আমার সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী মায়েদের চরণে পরম করুণাময় চিন্ময় বিগ্রহ অনাদির আদি কারণের কারণম গোলক বিহারী হরি শ্রীধাম নব বৃন্দাবনে আজ শুভ সময়ে শুভ মুহূর্তে সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে নিয়ে আজ উপনীত হয়েছেন। কেন? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য। শাস্ত্র বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি। দীর্ঘ সময় অতিক্রান্ত হবার পরে গৃহের মঙ্গল কামনায় গোবিন্দের শুভ সময়ে এই শ্রীধাম নববৃন্দাবনের আয়োজিত হয়েছে। উপলক্ষ যারা প্রয়াত হয়েছেন, যারা চলে গিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনায় আয়োজিত আজ এই শ্রীধাম নববৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের 11 খণ্ডের 19 নং অধ্যায়ের 11 নং শ্লোকে ভগবান বিদুরকে বলছেন, শোনো বিদুর,
আমাকে ভালো না বেশে, আমাকে কেউ যদি ভালো না বাসে তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু কেউ যদি আমাকে ভালো না বেশে আমার প্রাণ প্রিয় সাধুগুরু বৈষ্ণবদেরকে ভালোবাসে, সাধুগুরু বৈষ্ণবদের হৃদয়কে যদি আমি বিদুর্য তার হয়ে যাই। প্রভু তোমাকে ভালো না বেশি তোমার ভক্তদের ভালোবাসলে কি গুণ হবে? বলছে বিদুর, আমাকে ভালো না বেশি কেউ যদি আমার ভক্তকে ভালোবাসে, আমার ভক্তের সেবা পূজা করে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, আমি যে গোলক বিহারী হরি সারাটি জীবনের জন্য তার চরণের ভগবান, তাই কি তুমি নিত্য নিত্য ছুটে যাও শ্রীধাম বৃন্দাবনে? নিত্য নিত্য শ্রীধাম বৃন্দাবনে ভগবান ছুটে আসেন। কেন ছুটে আসেন? শুধু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভের আশায়। আমরা যারা সংসারবদ্ধ জীব বাবা, সংসারে অনিত্য কামনায় বাসনায় আমরা মত্ত হয়ে রয়েছি, আমরা মত্ত হয়ে রয়েছি। কলিহত জীবকে উদ্ধারের লাগি ভগবান শ্রীহরি সত্য ত্রেতা দাপর, এটা কলিযুগ। সত্য যুগে যত সাধনা ছিল, যত দান ধ্যান ছিল, ত্রেতায় এসে তত ছিল না, দাপরে এসে আরো একটু কমেছিল। কলিযুগে এসে ভগবান শ্রীহরি চিন্তা করলেন, এই যে আমার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণ যারা কলির মায়াময় ভুবনে আসবেন থাকবেন, তারা তো সংসারের মায়ায় আবদ্ধ হয়ে থাকবেন। তারা যদি সংসারের মায়ায় আবদ্ধ হয়ে থাকে তাহলে তাদের মুক্তির উপায় কি? মুক্তির উপায় বললেন, সহজ করে দিলেন। গৌর সুন্দর এসে আমার শ্রীধাম নব বৃন্দাবনে সহজ করে দিলেন। কি বললেন? হাতে করো গৃহ কর্ম, হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে যাইবে তুমি ভব সিন্ধু পারি। বললেন গৃহে থাকো, গৃহ থেকে হাতে তুমি গৃহের কর্ম করো, মুখে একবার হরি হরি বলে আমাকে ডাকো। যদি হরি হরি বলে একবার আমাকে ডাকো তাহলে তোমাকে আর মায়ার ভুবনে পড়ে থাকতে হবে না, তুমি গোলক বিহারী হরির চরণে আসতে পারবে। তদ্রূপ আমার শ্রীধাম নব বৃন্দাবনে আজ অদ্বৈত মহাপ্রভু এসেছেন। অদ্বৈত মহাপ্রভু এসেছেন। অদ্বৈত মহাপ্রভুকে, অদ্বৈত মহাপ্রভু হচ্ছেন শ্রী নারায়ণ এবং শিবের মিলিত তনু। এই দুইজনের মিলিত তনুই হচ্ছেন অদ্বৈত মহাপ্রভু। কেন অদ্বৈত মহাপ্রভু আর শ্রীধাম নবদ্বীপে এলেন? কারণ শুনতে গেলে আমাদেরকে একটু পেছনে চলে যেতে হবে। দাপর যুগে যে রাস মঞ্চে রাস হয়েছিল, মানে সবাই অবগত আছেন তাই না? রাস হয়েছিল, রাসের প্রতিপাদ্য বিষয় ছিল ভক্ত ভগবানের মিলন, তাই তো? জীবাত্মার সহিত পরমাত্মার মিলন ঘটানো, এই হচ্ছে রাস। তো বৃন্দাবনে রাস চলছে। যখন রাস চলছে বাবা, এই রাস মঞ্চে আমার গোলক বিহারী হরি একা পুরুষ,
আর বাকি সব নারী। আমরা যারা মায়াময় ভুবনে রয়েছি, আমরা অনেকেই ভাবি যে আমি তো পুরুষ, কিন্তু বৈষ্ণব শাস্ত্র ব্যাখ্যা করলেন, বৈষ্ণব শাস্ত্র বললেন একমাত্র পৃথিবীতে গোলক বিহারী হরি যিনি আল্লাহ, যিনি গড, তিনিই একমাত্র পুরুষ। তাছাড়া আমরা যারা রয়েছি সবাই নারী। তো রাসমঞ্চে রাস চলছে, নিত্য রাস চলছে। আমার কৈলাসপতি শিব এই সংবাদ জানতে পেরেছেন শ্রীধাম বৃন্দাবনে রাস হচ্ছে। যেমন আজ এই আঙিনায় নব বৃন্দাবন স্থাপন হয়েছে, বহু দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব ছুটে এসেছেন। কেন ছুটে এসেছে? একটাই লালসা, গোবিন্দের কৃপা প্রসাদ পাবো। তাই গোবিন্দের কৃপা পাবো, গোবিন্দের দর্শন পাবো। এখন আমাদের এই জাগতিক জগৎ দিয়ে তো ভগবানকে দেখানো যাবে না, ভগবানকে দর্শন করা যাবে। আমরা বিদ্যুতের, বাস্তবিক জগতে বিদ্যুতের যে বাল্বটি জ্বলছে, যে বাল্বটি এখানে জ্বলছে, এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হয়ে মেন সেন্টার থেকে বাল্বে আসছে, তাই বাল্ব জ্বলছে। যদি এখানে দুটি ফেজ আছে, একটি হচ্ছে পজিটিভ ফেজ, একটি নেগেটিভ ফেজ। এই দুটি ফেজ যদি একত্রিত না হয় তাহলে এই বাল্ব জ্বলবে বাবা? এই বাল্ব তো জ্বলবে না। তো জাগতিক জগতে ভগবানের ফেজের সাথে ভগবান যদি পজিটিভ ফেজ হয়, তাহলে তার প্রাণ প্রিয় ভক্তরা নেগেটিভ ফেজ। ভক্ত পজিটিভ ফেজ আর প্রাণ প্রিয় অন্তরঙ্গ ভক্তরা নেগেটিভ ফেজ। এই দুটো যখন মিলিত হচ্ছে, তখনই তো আমার অনাদিরাদে গোলক বিহারীকে হরিকে দর্শন করা সম্ভব, নচেত তো সম্ভব নয়। এটা করতে গেলে আমাদেরকে সেই জ্ঞান ইন্দ্রিয়টাকে জাগরণ করতে হবে, সেই জ্ঞানের চোখটাকে আমাদের প্রস্ফুটিত করতে হবে, তবেই আমরা ভগবানকে দর্শন করতে পারবো। তো ভগবান কৈলাসপতি শিব জানতে পারলেন যে রাস মঞ্চ হচ্ছে, বৃন্দাবনের নিকুঞ্জ বনে রাস হচ্ছে। বৃন্দাবনে নিকুঞ্জ বনে রাস হচ্ছে। আমার ভোলানাথ চিন্তা করলেন আমিও যাই গোবিন্দের একটু কৃপা লাভ করে আসি। কিন্তু লাভ করতে গিয়ে বাবা দেখলেন ওইখানে একটা বড় সাইনবোর্ড টানানো রয়েছে, পুরুষ ভিন্ন, নারী ভিন্ন পুরুষ রাস মঞ্চে প্রবেশ নিষেধ। কৈলাসপতি শিব চিন্তা করলেন, সেই কৈলাস থেকে এসেছি বৃন্দাবনে, ফিরে যাব না, তাহলে কি করব? তাহলে আমি একটু লুকোচুরি, ছলচাতুরির আশ্রয় নিই, কেউ তো আর আমাকে ধরতে পারবে না, সমস্যা তো নেই। শিব ভোলানাথ কি করলেন? নিজ মূর্তি লুকায়িত করে নারী মূর্তি ধারণ করলেন। তো বিষয়গুলো কিন্তু খুব আধ্যাত্মিক, খুব তাত্ত্বিক। যারা দীক্ষা শিক্ষার ঘরে গিয়েছেন তারা একটু ভেবেচিন্তে দেখবেন। যতক্ষণ পর্যন্ত আপনি নারী রূপ ধারণ করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেহে ভজন হবে না। ভজনের জন্য আপনাকে নারী রূপ ধারণ করতেই হবে। তো ভোলানাথ আমার চিন্তা করলেন, এত ভক্ত রয়েছে, এর ভিতরে কে আমাকে দেখে, কে আমাকে চেনে? নারী মূর্তি ধারণ করে উনি রাসমঞ্চে প্রবেশ করলেন বাবা। কিন্তু রাসমঞ্চের এমনই একটি জায়গা, যখনই ভোলানাথ প্রবেশ করেছে, রাসের যে চক্র ঘুরতেছিল, চক্র দাঁড়িয়ে গেছে, থেমে গেছে, এখন আর ঘুরছে না। কেউ তো বুঝতে পারছে না কেন থেমে গেল। কিন্তু গোলক বিহারী হরি যিনি ভোলানাথকে বললেন, ভোলানাথ তুমি অপরাধ করেছো, তোমার এই অপরাধের ক্ষমা নেই, কারণ তুমি বৈষ্ণব অপরাধ করেছো। যে রাসমঞ্চ থেমে গেছে, বৈষ্ণব অপরাধ হয়েছে।
তার বিনিময়ে বললেন, তোমাকে সাজা ভোগ করতে হবে। বলছে, প্রভু আমাকে সাজা ভোগ করতে হবে? বলছে, হ্যাঁ, তোমাকে সাজা ভোগ করতে হবে। কি সাজা? বলছে, তোমাকে পৃথিবীতে আসতে হবে, তুমি আর দেবলোকে থাকতে পারবে না, তোমাকে পৃথিবীতে যেতে হবে। বলছে, ভগবান আমি পৃথিবীতে যাব, কিন্তু আমার একটি প্রার্থনা রয়েছে প্রভু। আমি অপরাধ করেছি, আমাকে সাজা দিয়েছেন, আমি সাজা নেব, মাথা পেতে নেব, কিন্তু আমার একটি প্রার্থনা রয়েছে। কি প্রার্থনা? প্রভু হে, চরণ ছাড়া যেন আমি না হয়ে যাই। প্রভু আমি যেন তোমার চরণ ছাড়া না হয়ে যাই। আমি যেখানেই থাকি না কেন, স্বর্গ মর্ত পাতালে কিংবা নরকে, সুখে কিংবা দুঃখেই থাকি না কেন প্রভু, যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, যদি সুখে থাকি সেখানেও যেন আমি তোমাকে পাই প্রভু। যদি দুঃখে থাকি, শত যন্ত্রণার মাঝেও যদি আমি থাকি, সেখানেও যেন আমি তোমাকে পাই প্রভু গো। আমি যদি নরকেও থাকি, নরকেও যদি থাকি, সেখানেও যেন তোমার দর্শন পাই প্রভু। যদি তোমার দর্শন না পাই প্রভু, তুমি কৃপা করে তোমার সাধুগুরু বৈষ্ণবের দর্শন করিয়ে দিও। মায়াময় ভুবনে গিয়ে তো আমি মায়ার কোলে আবদ্ধ হয়ে পড়ব, সেখানে যদি তোমাকে না পাই প্রভু, আমার কোনো দুঃখ থাকবে না। আমি যেন তোমার হৃদয়ের মতিকুল মতি, মতিকুল মতি তনয় বর, গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ কর। মতিকুল মতি তনয় বর, গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ কর। সম্বন্ধ না করিয়া মরণ হলে, পড়িতে হইবে তোমায় 84 তলে। তোমার মতিরূপী কন্যাটা তোমার ভেতরে রয়ে গেছে। এই কন্যাটাকে তুমি যদি সঠিক সময়ে গৌর বিশ্বম্বরে, গৌরের চরণে, গৌরের রাতুল চরণে তুমি যদি আত্মসমর্পণ করতে না পারো, তাহলে তোমার আর মুক্তি হবে না মায়াময় ভুবনে। মায়াময় ভুবন থেকে মুক্তি পেতে হলে গৌরের চরণে তোমাকে আত্মসমর্পণ করতে হবে সবার আগে। যে হে গৌর, বৈষ্ণব পদকর্তা বৃন্দাবনের এক পাশে দাঁড়িয়ে আমার গৌর সুন্দরকে লক্ষ্য করে বলছে, আমার গৌর সুন্দর আজ কি করছে? ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে শ্রীধাম নবদ্বীপের প্রতিটি দ্বারে দ্বারে গিয়ে বলছে, মা গো ভিক্ষা দেহি, মা গো ভিক্ষাং দেহি, আমাকে কিছু ভিক্ষা দাও। ভক্তের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছ, ভক্ত সেই শ্যাম মধুময় নটবর মূরতি দর্শন করে আমার ভগবানের চরণে আত্মসমর্পণ নিবেদন করে বলছে, ভগবান প্রথম যখন তোমায় দেখেছিলাম শ্রীধাম বৃন্দাবনে, বলছে ভগবান
প্রথম তোমায় যেদিন দেখেছিলাম শ্রীধাম বৃন্দাবনে, সেদিন তোমার মস্তকে ছিল রাজ মুকুট, রাজ মুকুটের পাশে ছিল ময়ূর গুচ্ছ, কপালে তিলক, শ্যাম বসন, শ্যাম মধুময় মূরতিতে তোমাকে দর্শন করেছিলাম শ্রীধাম বৃন্দাবনে। তাই তো বাবা, আমরা যখন মাতৃ কোঠরে ছিলাম তখন তো গোবিন্দ এসেছিলেন। ভক্ত ভক্ত তুই চিন্তা করিস না বাবা, মায়াময় ভুবনে গিয়ে আমি তোকে দর্শন দেব। আমরা তার চরণে বলেছিলাম, প্রভু প্রভু গো, তোমায় কি করে খুঁজে পাবো বলো না প্রভু, বলে দাও কোথায় গেলে তোমায় পাবো। ভগবান বলেছিলেন, ভক্তরে বলো 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 প্রভু, কোথায় গেলে তোমায় দর্শন পাবো। বলছে, ভক্ত যেখানে হবে সাধু গুরু বৈষ্ণবের আগমন, যেখানে হবে ভাগবতীয় অধিবেশন, সেখানে গেলেই নিত্য নিত্য পাবি আমার দর্শন। বলছে, প্রভু তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে শ্যাম নটবর রূপে দেখেছিলাম, কত মধুময় মূরতি তোমার। প্রভু গো, আজ কেন তোমার এই মূরতি, স্কন্দে ভিক্ষার ঝুলি, মস্তক মুন্ডন শিখা ধারণ, নামের নামাবলী গায়ে সেই গোলক বিহারী হরি। তুমি সেই বৃন্দাবনের রাজা, গোলক বিহারী হরি, তুমি ভিখারি হয়েছ, ভিখারি হয়ে এসেছ ভিখারির দুয়ারে, ভিখারি হয়ে এসেছ ভিখারির দুয়ারে। কি দেব তোমারে, কি দেব তোমারে। প্রভু গো, কি দেব তোমায়, তোমায় দেওয়ার মতন কিছু তো আমার নেই। আমি তো 16 কলায় পরিপূর্ণ হয়ে তোমাকে দেবার জন্য মায়াময় ভুবনে এসেছিলাম। ভেবেছিলাম পৃথিবীতে গিয়ে এই সর্ব ইন্দ্রিয় দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করব, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, কিন্তু মায়ার কোলে পড়ে তা তো করা হলো না আমার। প্রভু তুমি আমার দ্বারে এসেছো ভিক্ষা করতে, ভিখারির দ্বারে ভিক্ষা করতে এসেছো। কি দেব তোমায় আমি, কি আছে আমার, আমার তো কিছু নেই। প্রভু তুমি কি ভিক্ষা নিতে এসেছো, বাড়ি নেবে, গাড়ি নেবে, অর্থ নেবে, সম্পদ নেবে। গৌরহরি আমার বলছে, ভক্তরে ভক্ত, আমি তো তোর কাছে বাড়ি গাড়ি নিতে আসিনি, আমি তোর কাছে বাড়ি গাড়ি নেওয়ার জন্য এসেছি। তুই আমাকে সেই ভিক্ষা দে। কোন ভিক্ষা? বলছে, মধুমাখা নামের ভিক্ষা দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলছে, আমার তো দেবার মতো কিছু নেই, যা নিয়ে এসেছিলাম সবই শেষ করে দিয়েছি। প্রভু গো, আমার কাছে শুধু রয়েছে পাপ তাপ জরা ব্যাধি। প্রভু গো, কৃপা করে তুমি যদি আমার পাপের বোঝা নাও, আমি তোমাকে দান করতে পারি। দেখুন কত কৃপালু আমার গৌর সুন্দর গোলক বিহারী হরি। ভক্ত ভক্তরে,
তোর এই পাপের বোঝাই আমার ঝুলিতে দে। একবার দুটি বাহু তুলে মুখে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখুন কতটা দয়ালু আমার খুব সুন্দর। তিনি বলছে ভক্ত তোর দেবার মতন কিছু নেই, তোকে কিছু দিতে হবে না। বলছে আমার কাছে শুধু পাপ তাপ জড়া ব্যাধি রয়েছে। এই সংসারে এসে আমি যে পুণ্য করেছি, পুণ্য তো নেই, পাপ করেছি। তুমি যদি নাও তাহলে আমার এই পাপের বোঝাটুকু নাও। ভগবান শ্রীহরি আমার বলছেন, ভক্ত তুই তোর পাপের বোঝাটুকুই আমায় দে, আমি তোর পাপই নিয়ে যাব, কিন্তু তবুও তোকে মায়াময় ভুবনে থাকতে দেব না। দুটি বাহু তুলে একবার শুধু মধুমাখা হরিনাম কর। এর জন্যই বলেছিলেন যে হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে পৌঁছে যাবে তুমি কপাল সিন্ধু পারে। তুমি গোবিন্দ চরণে পৌঁছে যাবে। সংসারে থাকো কিন্তু মুখে একটু কৃষ্ণ নাম রাখো, তাহলেই উদ্ধার হয়ে যাবে। তো গৌর সুন্দর আজ কি করছেন, নবদ্বীপের শ্রীধাম নবদ্বীপে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের গৃহে গিয়ে ভিক্ষা করে করে প্রার্থনা করছে, তোদের যদি পুণ্য দেবার না থাকে দরকার নেই, পাপটাই দে, তবু একবার মুখে মধুমাখা হরিনাম কর। হরিনাম করলে আর তোরা মায়াময় ভুবনে আবদ্ধ থাকবি না, মায়াময় ভুবন থেকে মুক্ত হয়ে গোবিন্দ চরণে স্থান নিতে পারবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। আমরা নবদ্বীপ লীলাকে এখানে বিশ্রামে রেখে আমরা একটু বৃন্দাবন লীলা আস্বাদন করব। বৃন্দাবন मेरी प्यारो বৃন্দাবন, বৃন্দাবন मेरी प्यारो বৃন্দাবন, শ্যাম হৃদয় কমলস প্রকট, শ্যাম হৃদয় কমলস প্রকট, শ্যাম হৃদয় গো ভাই, বৃন্দাবন मेरी प्यारो বৃন্দাবন, বৃন্দাবন मेरी प्यारो